মুক্তির আগে আইন ভঙ্গ করেছে সাকিবের সিনেমা। কি আইন ভঙ্গ করেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকো শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান। এই মুভি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। মুক্তির আগেই পুরোদমে চলছে এই ছবির শুটিং। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার, যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। সবকিছু ঠিকঠাকই ছিল, তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে তুফান, এমনটাই দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। দিন কয়েক আগে প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে দেখানো হয় তুফান সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে তাদের। খালেদা বেগম বলেন, সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র 3 জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব। জানা গিয়েছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি এবং সাকিব কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে হলো সাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই এবং ভারত থেকে যুক্ত SBF। সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী মিম চক্রবর্তী। বন্ধুরা, এমন সব এন্টারটেইনমেন্ট নিউজ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।